এক সপ্তাহেরও বেশি সময় ধরে পানি পাচ্ছেন না রাজধানীর পশ্চিম রামপুরা এলাকার বাসিন্দারা। চরম দুর্ভোগে পড়া ওমর আলী লেন, মহানগর প্রজেক্ট সহ আশপাশের এলাকার মানুষের অভিযোগ, গেল ৩ বছর ধরে নানা সময়ে পানির সংকট মোকাবেলা করতে হচ্ছে তাদের। তবে ওয়াসার দাবি, পশ্চিম রামপুরায় পানি সংকটের বিষয়টি জানেই না তারা। 2 ঘন্টা পরই এই শিশুর স্কুলে পরীক্ষা। এ সময়ে তার বইয়ের পাতায় আরও একবার চোখ বোলানোর কথা। তবে মা অসুস্থ হওয়ায় পরিবারের প্রয়োজনীয় পানি জোগাড় করার দায়িত্ব তুলে নিয়েছে নিজের হাতে। আজকে পরীক্ষা, কিছুক্ষণ পরে আসছে পানি নিতে, কিছু বলার নেই। প্রতিদিনই পানির জন্য এমন হাহাকার দিয়ে শুরু হয় পশ্চিম রামপুরার ওমর আলী লেনের বাসিন্দাদের দিন। স্থানীয়দের অভিযোগ, 1 সপ্তাহেরও বেশি সময় ধরে আসছে না পানি, কিন্তু খোঁজ নেই কর্তৃপক্ষের। সকাল বিকাল রাত কে একটু পানি দিবে, কার বাসায় যে একটু পানি পাবো সে আশা আমাদের থাকতে হয়। রাতের পর রাত আমরা বসে থাকি যে কোন ঘন্টায় 1 ঘন্টা পানি আসবে। ওয়াসাকে বললে কি জানে, আরএফএল কাছে যান, কেন আপনারা পানি দেবেন, আপনারা ব্যবস্থাপনা আছেন। এখন সংকট চরমে। তবে গেল 3 বছরে প্রায়ই এমন পানির সংকটে পড়তে হয় ওমর আলী লেন, মহানগর প্রজেক্ট সহ আশপাশের এলাকার মানুষকে। 3 বছর ধরে পুরা 6 মাস পানির জন্য ভাবে কষ্ট করি। পানি দিতে পারতেছে না, মুখ ধুতে দিতে পারতেছে না। তারা এইভাবে যায় স্কুলে যায়, মনে করেন স্কুলের বাথরুমে যায়, গোসলখানে যায়, হাত মুখ ধুইতেছে। জরুরি চাহিদা পূরণে ওয়াসার পানির ট্যাঙ্কও আসে না। তাই সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছেন স্থানীয়রাই। হাতে গোনা কয়েকটি বাড়িতে যে পরিমাণ পানি আসে তাই ভাগাভাগি করে নিচ্ছেন সকলে। এই এলাকার প্রায় 12,000 বাসিন্দা। বছর বছর এই পানি সংকটের কারণ এবং সমাধান দুটোই খুঁজে বের করেছেন এখানকার স্থানীয়রা। জেনে নিতে চাই সেই উপায়। এখান দিয়ে যে কানেকশনটা দেওয়া হয়েছে, ঠিক আমার পায়ের কাছের যে কানেকশনটা দেওয়া হয়েছে সেটা এইদিকে আপ হয়ে গেছে, এদিকে অর্থাৎ লেভেল ঠিক নাই, যার কারণে পানি এদিকে যাইতে পারে না। দ্বিতীয়ত, এই রাস্তা দিয়ে এডিবির প্ল্যানে আছে একটা কানেকশন এখানে হবে, কিন্তু ওখানে 40 ফুট গ্যাপ রেখে ওয়াসা দীর্ঘদিন যাবত এই কানেকশনটা দিচ্ছে না। স্থানীয়রা বলছেন, মাস 2 আগে পানির লাইনের সংস্কার কাজ শুরু হলেও আইনি জটিলতায় তা শেষ হয়নি। ওয়াসা আইনি জটিলতার কথা স্বীকার করলেও গত 1 সপ্তাহের পানি না থাকার বিষয়টি একেবারেই জানে না বলে দাবি করছে। তবে ব্যস্ততার অজুহাতে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি ওয়াসা কর্তৃপক্ষ। সাব্বির আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।